আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে আমি তৈরি করব বেগুন দিয়ে ভুড়ি ভুনা। আমি আজকে যেভাবে রান্নাটা করব এভাবে রান্না করলে একদম গন্ধ লাগবে না, খেতেও দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করছি। আমি ভুড়িগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে জাল করে নিচ্ছি। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে 30 মিনিটের মতো জাল করে নেব। জাল দেওয়া হয়ে গেলে এখন একটা ছেঁকনিতে ভুড়িগুলো নিয়ে নিব আর পানিটা ফেলে দিব। এতে করে ভুড়ির যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর খেতেও ভালো লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিব। আর ভুড়ি রান্নাতে বেগুন দিলে ভুড়িটা খেতে ভালো লাগে। আর সব সময় চেষ্টা করবেন লম্বা বেগুনটা দেওয়ার জন্য। আমার বাসায় লম্বা বেগুনটা ছিল না, গোল বেগুন ছিল, সেই জন্য গোল বেগুনটা দিচ্ছি। তো এইভাবে করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ স্বাদ মতো। তো এখন এগুলাকে ফ্রাই করে নিব। আজকে আমি আমার মায়ের হাতে রান্না শেয়ার করতেছি। আমার মা সবসময় বেগুন দিয়ে এইভাবে ভুড়ি ভুনা করে আর খেতেও খুব ভালো লাগে। আশা করছি আপনাদেরও এইভাবে ভালো লাগবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তো একটু নেড়েচেড়ে দিয়ে দিব 2টা দারচিনি আর দিব 3টা এলাচ, দিয়ে দিব 2টা তেজপাতা টুকরো করে। কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ আর মশলাগুলো, এতে করে মশলার গ্রানটা বের হয়ে আসবে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে। পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তারপর কিছুক্ষণ কষিয়ে নিব, কষিয়ে দিয়ে দিব বাকি মশলাগুলো। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো মশলা সব কিছুর সাথে মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হাফ কাপ পানি। তো এই পানিটার মধ্যে আমি কষিয়ে নিব যতক্ষণ না তেলটা বেশি উঠতেছে, ততক্ষণ আমি কষিয়ে নিব। আর যখন তেলটা বেশি উঠবে তখন দিয়ে দিব ভুড়িগুলা। আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। তো এখন এই তেল মশলার ভিতরে আমি ভুড়িগুলা কষিয়ে নিব, যতক্ষণ না লেগে আসতেছি নিচে দিয়ে ততক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে ভুড়িগুলো যত বেশি কষাবো তত বেশি ভালো লাগবে। তো এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে, নিচে দিয়ে লেগে আসতেছে, এখন দিয়ে দিব পানি। ভুড়িগুলো 50% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন বাকি 50% এখন সিদ্ধ করে নিব। তো সেজন্য আমি 3 কাপের মতো পানি দিয়েছি। তো এই পানির মধ্যেই ভুড়িগুলো একদম সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো এখন নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। উপর 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখন নেড়েচেড়ে দিব। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে দিব। এইভাবে করে পুরা ভুঁড়িটা কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো সবার লাস্টে দিতে হবে, না হয় গলে যাবে। পানিটা শুকিয়ে আসছে, এই পর্যায়ে ঘন ঘন নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। তো হয়ে আসছে, আমি এখন উঠিয়ে নিব। আশা করছি আজকের এই ভুড়ি ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।